রাজধানীর হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হাম সংক্রমণ নিয়ে আসা রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা জানাবেন, পাশাপাশি জানতে চাই রোগীর স্বজন ও চিকিৎসকরা কি বলছেন। ইফতেখার, হাম আক্রান্ত শিশুরা চিকিৎসা পাচ্ছে। গতকালকে এখানে 15 জন রোগী ভর্তি হয়েছে নতুন করে। এছাড়া 74 শিশু এখন পর্যন্ত তারা চিকিৎসা নিচ্ছে। এছাড়া 9 জন শিশু হামের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো উদ্বেগজনক হারেই বাড়ছে মূলত এই সংক্রমক। যেভাবে গরম বাড়ছে সেই গরমেই কিন্তু মিজেলস দেখা দিচ্ছে। এখানকার যে জরুরি বিভাগ রয়েছে সেখানেও কিন্তু রোগীদের চাপ রয়েছে। শিশুরা এখানে আসছে কারণ অভিভাবকরা আসলে বিষয়টি বুঝে উঠতে পারছে না। কারণ এই শরীরের র্যাশ বা দানা ওঠার ঠিক 3-4 দিন আগ থেকে তীব্র জ্বর, তারপরে শ্বাসকষ্ট, এই সব কিছু মিলিয়ে অভিভাবকরাও চিন্তা করছেন যে এটি সাধারণ জ্বর কিনা, এটি চিন্তা করে তারা অবহেলা করছেন। তারপর যখন খিঁচুনি, শ্বাসকষ্ট, তারপর তারা হাসপাতালে ছোটাছুটি, এই যে 4-5-6 দিনের একটি যে গ্যাপ, সেই গ্যাপের কারণে মূলত শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তারপরে এই যে নিউমোনিয়ার প্রভাবের ফলে কিন্তু শিশুরা মৃত্যুর মুখেও তারা পড়ছে। কারণ গতকালকে এই বাংলাদেশ শিশু হাসপাতালে একজন রোগী মারা গেছে নিউমোনিয়া আক্রান্ত হয়ে। প্রথমে তার হাম হয়েছিল, হাম থেকে তারপর নিউমোনিয়া। এছাড়া একজন হাম রোগী কিন্তু 18 জন শিশুকে আক্রান্ত করতে পারে। তাই যেসব শিশুরা বাসায় আইসোলেশনে রয়েছে তারা যেন সেই সব কিছু মেনটেন করে চলে, এগুলো তারা বলছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন যে এটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন দেরি না করে, যদি খিঁচুনি বাড়ে, দেরি না করে হাসপাতালে দ্রুত আসার জন্য। কারণ এখন এই সংক্রমক যেটি চলছে হাম, সেটি কিন্তু বুঝে ওঠার আগেই আসলে মূলত বাচ্চাদেরকে আক্রমণ করছে। এখানে যে টিকাদান কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে আজকে সকাল থেকে, সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালেও টিকাদান কর্মসূচি চলছে। তবে সেটি সরকার নির্ধারিত না, রেগুলার কর্মসূচি। সেখানে 10 শিশু, 9 মাস বয়সী 10 শিশু টিকা গ্রহণ করেছে। তো এই হাম থেকে যে দ্রুত সুস্থ হওয়া বা হামের আক্রান্ত থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য ডাক্তাররাও যথাযথ চেষ্টা করছে। তারা ভেন্টিলেশন সিস্টেম চালু করেছে, সেই উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব শিশুদেরকে সুস্থ করে তারা বাড়ি পাঠাচ্ছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতাল সেই শুরু থেকেই, মার্চ মাসের শুরু থেকেই তারা সেই উদ্যোগগুলো নিয়েছিল। এবং সেই উদ্যোগে তারা বলছেন যে যেসব শিশুরা সাধারণ হাম হয়েছে কিনা সেটি পরীক্ষা যাচাই বাছাই করার জন্য যারা আসছেন তারাও কিন্তু 50% উপরেই কিন্তু ধরা পড়ছে যে তারা হামে আক্রান্ত শিশু না। তবে যেসব শিশুরা এখানে আসছে ঢাকার বাইরে থেকে, তাদের বেশিরভাগই দেখা গেছে যে নিউমোনিয়া হয়েছে, বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ঢাকার বাইরে, তারপর সেখান থেকে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সব রোগীরাও কিন্তু এখানে ভর্তি আছে এবং যারা খুবই ক্রিটিক্যাল মুহূর্তে তারা রয়েছে। তো এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে সবশেষ। জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।